পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনটি এই খাতে কোনটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন। বাংলাদেশ সরকারের দুইটা এজেন্সি, পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পাটকল কর্পোরেশন এবং জুট মিল কর্পোরেশন, এই দুইটার হাতে যে কয়েকটি পাটকল এবং বস্ত্রকল আছে, যেগুলি ইতিমধ্যে প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন, সেগুলির অবস্থাটা কি, যেগুলি প্রক্রিয়াধীন আছে নতুন বিনিয়োগের জন্য সেগুলির অবস্থা কি, এবং আমাদের হাতে বাকি যেগুলি আছে সেগুলি আমরা আগামী কতদিনে কি অবস্থায় সেগুলিতে বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, এই বিষয়গুলির একটি আলোচনা করার জন্য, রিভিউ করার জন্য আজকে আমরা বসেছি। আমার সাথে আছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব শরীফুল আলম, আছেন বিডার চেয়ারম্যান আমাদের আশিক চৌধুরী, এবং আমাদের সচিব বিটিএমসি এবং বিজিএমসির দুজন চেয়ারম্যান এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ। তো আমরা আমাদের আলাপের অনেকখানি তো আপনারা নিজেরাই শুনেছেন যে কতগুলি আমাদের প্রাইভেট সেক্টরের কাছে আছে। আমাদের যারা পরিচালনা করছেন বিনিয়োগকারীরা, তাদের মুখেই আপনারা শুনেছেন তারা কি পরিমাণ বিনিয়োগ করেছেন, কি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করেছেন, তাদের টার্নওভার কি, তাদের প্রজেক্টের টার্নওভার কি, ইত্যাদি ইত্যাদি। আর কয়েকটি প্রক্রিয়াধীন আছে, আরো 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো। এবং প্রতিটিতেই আমাদের প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি, প্রত্যেকটাতেই হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে। 200 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত মিল ভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। ইনশাল্লাহ পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনটি এই খাতে কোনটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন, এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। আগামী দিন সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।